হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে একাদশীর জন্য আজকে সবজি রান্না করতে চলে আসলাম। কি রান্না করব দেখো, এখানে আছে মিষ্টি কুমড়া আর আলু। যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এই তেলে বাদাম ভেজেছি তাই তেলটা এরকম হয়েছে। এখানে সূর্যমুখী তেল ইউজ করেছি। তেলের মধ্যে কিছু জিরা তেলে দিয়ে দেবো, এগুলো ঢেলে দেবো, মিশিয়ে দেবো। সবজিগুলোকে ভেজে নেবো লবণ দিয়ে, পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এটা রাত্রের জন্য রান্না করে রেখে যাচ্ছি, মেয়ের কোচিংয়ে যাবো, এই জন্য এসে আর সময় পাবো না। এই দেখো গাইস, সাবু ধুয়ে নিয়েছি, ওই সবজিটার ভিতরে সাবুটা দেবো আর কি। সাবু দিয়ে সবজি রান্না করবো আজকে। তোমরা এই কি বলে, সাবু অনেকে ভিজিয়ে রাখে, আমি ভিজিয়ে রাখিনি। এই আস্ত সাবুটাই ওর ভেতর দেবো, সবজিটা ভাজা হলে আর কি দেবো। এই সাবুর সবজিটা, সাবুদের সবজি রান্না করলে এটা গরম গরম খেতেই ভালো লাগে। তা আমি এখন রান্না করে রেখে যাচ্ছি, রাত্রে আবার একটু গরম করে নিয়ে খাবো, গরম খেলে অনেক মজা। দেখো গাইস, ভাজা পিড়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সাবুগুলো দিয়ে দেবো। এই দেখো সাবুগুলো দিয়ে দিয়েছি, এবার মিক্স করে দেবো। সাবুটা দিয়ে আমি একটু হালকা ভাজবো, ভেজে তারপরে জল দেবো। আমার মেয়েটা আবার এই আস্তে আস্তে থাকলে খেতে চায় না, একটু গলে গলে গেলে ওর বেশি পছন্দ আর কি ওটা। এই দেখো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ঝোলটা দিয়ে একটু বেশি করেই দেবো, একটু পাতলা পাতলা করে রান্না করে রেখে দেবো, এটা আবার রান্না করার পরে জমে যায়। নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। টেস্টের জন্য আমি একটু মিষ্টি দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা উঠিয়ে দিয়ে দেখে নেবো। বন্ধুরা, এবার আমি প্রায় হয়ে এসেছে। আমি এবার একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এই দেখো, এই জিরে ভাজা গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব। হয়ে গিয়েছে, এবার চুলাটা বন্ধ করে দেবো। এই দেখো, রান্না শেষ। এবার এটা আরও জমে যাবে। এটা খেতে আমার মেয়ে বেশি পছন্দ করে, মাঝে মধ্যে ঝুরঝুরেও করি, আবার পাতলা পাতলাও করি। এটা আরও ঘন হয়ে যাবে। এই দেখো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আর তোমরা এইভাবে একাদশী দিন রাতের জন্য রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে খেতে গরম গরম। ভালো থেকো বন্ধুরা, টাটা।